আচ্ছা, একদিন একটু বেশি পরিশ্রম হয়ে গেলে তারপরের দিনকে একটু রেস্ট নিতে কার না ভালো লাগে বলো তো। নমস্কার আমার প্রিয় পরিবার, আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত। আজকে শনিবার, মামামের কালকে বার্থডে সেলিব্রেশন করে শুতে শুতে মোটামুটি 3টে বেজেছে। সেই জন্য আজকে একদম ল্যাদ খেতে খেতে উঠেছি বেলা 11টার সময়। যা কিছু খাবার দাবার ফ্রিজে স্টক করে রাখা রয়েছে সেইগুলো দিয়েই আজকে পুরো দিনটা চালিয়ে দেবো ভেবেছি। আর না ভাবলে উপায় নেই, কারণ জিনিসপত্রগুলো তো শেষ করতে হবে, বেশি দিন তো রাখলে চলবে না। ফ্রাইড রাইস আর চিকেন কষাটা গরম করে নিচ্ছি। বোন আর মেয়ে মিলে সকালবেলার দিকে মটর পনির দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে। আর আমি তো কিছু খাইনি, এত কালকে রাতে খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য আজকে বেলার খাবার পুরো স্কিপ করে গেছি। উর্জের জন্য করে নিলাম মাছের ঝোল, একদম পাতলা। দেবনাথ বাবুর জন্য বসিয়ে দিয়েছি একটু টাটকা ভাত। আমাদের ফ্রাইড রাইস গরম হয়ে গেল, চিকেন গরম হয়ে গেল। আমার চাটনিটা নিয়ে কালকে আমাকে সবাই কমপ্লেন করে গেছে, বলেছে একটু টক হয়েছে, সেই জন্য ওটাকে আমি একটুখানি চিনি দিয়ে ভালো করে গরম করে নিলাম। আর নেক্সট ডেতেও আমার ফ্রাইড রাইসের লুকটা জাস্ট দেখো, একদম ফাটাফাটি। বছরই মামামের জন্মদিনের পরের দিনটা আমি একটু আয়েশ করেই কাটাই, একটু আধটু খাবার তো বেঁচেই যায়, তখন আমি মজা সেই দিনটাকে উপভোগ করতে থাকি আর ওই আগের দিনে রান্না করা খাবারটা খেতে থাকি। এই যে উটকুটে জামাইবাবু আর উটকুটে শালি। জামাইবাবু যখন কোনো রকম কোনো কিছু আঠা দেওয়া চিপকানো জিনিস পায়, সেটা শাড়ির গায়ে লাগিয়ে ছাট করে চেনে দেয়, যেমনি করে ওয়াক্সের স্ট্রিপ টানে। আর শালিও ঠিক তার অপোজিট, যখন এরকম কোনো আঠা বা সেলোটেপ বা কোনো কিছু আঠা জাতীয় জিনিস পায়, ও তেমনি পায়ে বা হাতে বা গায়ে যেখানে ও বসিয়ে উল্টো ডাইরেকশনে টেনে দেয়, ছাড়াত করে একদম কারেন্টের মতো লেগে যায়, সঙ্গে সঙ্গে দুজনেই লাফিয়ে ওঠে। এখন মামামের বাদ রাতে এই গিফট পাওয়া চকলেটটা সবাই মিলে টানাটানি চলছে। বেশ লোভনীয় খেতে তো চকলেটগুলো, সেই জন্য চকলেট এলেই পড়তে পায় না, সাথে সাথে ফিনিশ হয়ে যায়। ওই একটি চকলেট পেয়েছে। মা সন্ধেবেলা বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে। এখন আমার কাজ হচ্ছে এগুলোকে যথাযথ স্থানে ঠিকঠাক রাখা। এই বাসন রাখাটাও একটা বড় ঝক্কি, ওদিক সেদিকে গুছিয়ে সুছিয়ে রাখো, এটা ওতে ধরে না, ওটা তাতে ধরে না, ছোট ছোট বড় বড়র ব্যাপার রয়েছে। তো এইসব করে বাসন রাখতে বেশ অনেকটা সময় লেগে যায়। সন্ধেবেলায় মোটামুটি আমার কাজ শেষ। আর রান্নাবান্না তো রয়েছে, সেই জন্য কোনো চাপ নেই, শুধুমাত্র বাসন গুছিয়ে নিলাম। আর ভাবছি একটুখানি আটা দিয়ে রুটি বানাবো, কিন্তু তারপরে দেখি হঠাৎ করে ফ্রিজটা খুলে যে আমার আগের যে আটাটা ছিল সেটা হঠাৎ করে ফুলে ফেঁপে গেছে। আর যখনই এরকম আটা ফুলে যায় তখনই আমি কি করি, ওই নান টাইপের পরোটা বানিয়ে নিই, কারণ আটা খারাপ হয়ে গেলে মানে একটু এই ব্যাপার চলে এলে তখন আর রুটি করলে ভালো লাগে না। যেহেতু নানের ব্যাটারটা ওরকমভাবেই তৈরি, আমি সেই জন্য ওটাকে পরোটা বানিয়ে দিই। মা আর আমি দুজনে মিলে পরোটা বানাচ্ছি। প্রথমে মা এসেছিল বেলতে, বাট মায়ের পরোটা বেলা দেখতে পাচ্ছ কোনগুলো কত লম্বা লম্বা হয়ে যায়, চাটু থেকে বেরিয়ে যায়। সেই জন্য আমি কি করি, মাকে বলি, মা তুমি তো, মা পরোটা বেলাটা একটু অসমান হয় তো অসুবিধা হয়, তাহলে তুমি এক কাজ করো, আমাকে দাও, আমি বেলে দিই, তো তুমি সেঁকে নাও। তখন এই দুই শাশুড়ি বৌমা মিলে আর কি এইরকম কাণ্ড কারখানা করে পরোটা করতে থাকি। মা অনেক সময় রেগে যায়, হ্যাঁ আমার হাতের কাজ তোর পছন্দ হয় না একদম। না না, ব্যাপারটা সেরকম না, তুমি ভালোই বেলো, তবে আমি একটুখানি গোল গোল বেলি আর তুমি একটুখানি ছুচালো ছুচালো বেলো, এটাই হচ্ছে দুজনের বেলার পার্থক্য। রাত্রেবেলা একদম চিকেন গরম করে রেডি, গরমা গরম চিকেন, গরমা গরম পরোটা, পাশে রয়েছে আম। খেয়ে দিয়ে যেতে হবে বাজার, সঙ্গে মিষ্টিও নিয়ে নিয়েছি। এদিকে আমার রানিমা পড়াশোনা করছিল। অন্তু আজকে বাজার থেকে একটা আমার মেয়ের জন্য গিফট কিনে এনেছে, সেটা হচ্ছে কি একটা গ্লাস লিডওয়ালা আছে। আর তার সাথে সাথে ও যেহেতু বার্থডেতে কিছু গিফট সেরকম ভাবে বানিয়ে দিয়েছে, কিন্তু কিনে যেহেতু কিছু দেয়নি, সেই জন্য ওর মনটা একটুখানি খুচখুচ খুচখুচ করছিল, সেই জন্য কিনতে চাইলো। আমিও আর ওকে বাধা দিলাম না, বললাম ঠিক আছে, তোর যখন এত ইচ্ছে করেছে কেন তাহলে, বলে সমস্ত কিছু ডেমো দেখানো হয়ে গেল। এটা এইভাবে করে, ওটা ওইভাবে করে, ওদের এইগুলোতেই শান্তি। কে কাকে কি দেবে, কে কার সঙ্গে কি করবে, এইসব খুটখাট দুই মাসি বোনঝির মধ্যে হতেই থাকে। এখন সমস্যা হয়েছে, মাম্মাম তো অনেক গিফট পেয়েছে, কিন্তু অন্তুকে কোনো রিটার্ন গিফট দেওয়া হয়নি। যেহেতু অন্তুকে রিটার্ন গিফট দেওয়া হয়নি, এবার অন্তুর একটা মাম্মামের গিফট খুব পছন্দ হয়েছে। এবার মাম্মামও সেটা ছাড়তে রাজি নয়, অন্তুরও খুব পছন্দ হয়েছে, যেহেতু ওর রিটার্ন গিফট নেই, ও সেটা আর ছাড়তে চাইছে। যে ফ্রকটা পরেছে সেটা মাম্মামকে গিফট করেছে মাম্মামের বন্ধুর মা। অন্তুর গায়ে এত সুন্দর ফিট হয়ে গেছে, আমি বললাম তুমি কি দেখাচ্ছ এটা? এইটা একটা নোটবুক। নোটবুক, দেখো এটা প্রথম গিফট। হ্যাঁ, তারপরে এটা কি? আচ্ছা, এরকম মাঝখানে মাঝখানে আছে। এটা তোমার কোন ফ্রেন্ড দিয়েছে? এটা বিহু দিয়েছে। বিহু দিয়েছে, আচ্ছা ঠিক আছে, রেখে দাও। নেক্সট এবার দেখো। ঠিক আছে, নেক্সট হয়ে গেছে। এটা একটা আরেক ফ্রেন্ড দিয়েছে, ফ্ল্যাটের দিয়া। নেক্সট
এটা এটা জুড়ি দিয়েছে, এটা জুড়ি দিয়েছে। ওখানে একটা পিগি ব্যাংক সাথে দিয়েছে, দেখিয়ে দাও। হ্যাঁ এটা দিয়েছে। এটা একটা পাউচ, এটা একটা পাউচ এরকম। আচ্ছা এটা উঠিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ওর সঙ্গে আর কি দিয়েছে দেখাও। এটা আমার এর সঙ্গে দিয়েছে একটা পিগি ব্যাংক, খুব সুন্দর। এই দেখো এখানে একটা পিগি ব্যাংক, এইটাতে হ্যান্ডেল। হ্যাঁ এইটাতে গুজো গুজো করতে হয়। এই নাটা কি ছোট্ট সা কি, আর এইটা আমার তালা। আচ্ছা বাহ, রেখে দেবে তো। এটা আমাকে দিতে। হ্যাঁ এটা একটা পাউচ, এটা একটা পাউচ বলো। একটা পাউচ। হ্যাঁ wow, very nice, fantastic. বাহ, close this pouch. মিহিকা দিয়েছে। হ্যাঁ তোরা না অনেক কিছু আছে, চল আমরা দেখতে হবে। এটা একটা পেন, তো তোমাদেরকে এটা খুলে আর দেখাচ্ছি। দেখাতে হবে না, পেনটা নাও তুমি, এমনি দেখাও। এটা দিয়েছে এটা কি গো? এই কিছু একটা স্টিকার টিকার টাইপের। ম্যাগনেটের মতো কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার পাউচে তোমাদেরকে জলের বোতল, আমার ফেভারিট কালার এসেছে কিন্তু জলের বোতল। জলের বোতলটা কে দিয়েছে বলো? এইটা জলের বোতলটা আমার ম্যাম দিয়েছে কানের ক্লাসে। দেখাও এবারে। ঠিক আছে, প্লাস্টিকটা আমার কি বলি, আমি যখন কলেজ যাবো একটা নতুন নতুন করে নিয়ে চলবো। হ্যাঁ এবার খুললো এটা দেখি একটু। বাহ খুব এইটা সুন্দর, আমার ছেলেও হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এইটার ভেতরে প্রত্যেক কটা গিফট মামামের দারুণ হয়েছে। বাহ জিমির গানের দিটা। আমার ম্যাম, আমার ম্যাডাম, অনামিকা ম্যাম, খুলে, হ্যাঁ বাহ, হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, খুব, আরে বাহ। এইটা আমাকে কে দিল জানো? সুতা প্যান্ট, হ্যাঁ সুতো বান্টি দিল। গুনগুনা দিয়েছে। চেন আছে দেখছি, একটা দুটো আর অনেক চেন আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা চেন আছে। ঝিমঝিম গুনগুন, হ্যাঁ সুতা প্যান্টই দিয়েছে এটা। বাহ, মামাম ট্রায়ালও দিয়ে দিয়েছে জামাটা, এরকম ঢিলা ঢাকা। ভালো হয়েছে। ঘুরে পড়ো, ওয়াও। বাজার দিয়ে দাও বলে ঠিক আছে। ভালোই লাগছে। সমস্ত ড্রেসগুলো মাম্মাম একটা একটা করে ট্রায়াল দিয়ে দিল, কারণ সবাই বলেছে ড্রেসগুলো একটু দেখে নিও, ছোট বড় হলে চেঞ্জ করা হয়ে যাবে। তো মাম্মামের সমস্ত গিফটও আনবক্সিং আর দেখাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে এখানের মতো ব্লগটা এন্ড করি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো গুড নাইট, বাই।